হ্যালো দোস্ত, সত্যের শিখায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব 40 বছর নিষেধাজ্ঞায় পড়ে থাকা মধ্যপ্রাচ্যর দেশ যার নাম ইরান উন্নত সামরিক প্রযুক্তি, কৌশলগত শক্তির মাধ্যমে বিশ্ব মডেলদের নাকে মুখে দম। রাতের ঘুম কেড়ে নিয়েছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ড্রোন, মারাত্মক অস্ত্র ভাণ্ডার থেকে শুরু করে বানিয়েছে বোমারু বিমান। এ সমস্ত কিছু একে একে জানাবো যা বিশ্ব মডেলদের মাথার টনক লড়িয়ে দিয়েছে ইরান। শুধু অস্ত্রই নয়, ইরানের রয়েছে বিপুল সংখ্যক প্রশিক্ষিত সেনা যারা অত্যাধুনিক হুমকির মোকাবিলায় সবসময় প্রস্তুত রয়েছে। ইরানের সামরিক বাহিনীর বর্তমান শক্তিতে বিশ্ব মডেলরা শুধু হাবুডুবু খাচ্ছে, নাকে মুখের দম বন্ধ হয়ে যাচ্ছে, শুধু বেসামরিক গাজার মানুষ নিহত করছে। এদিকে ফুঁসে উঠেছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক বিপ্লব, যেমনটা 1979 সালের পরবর্তী সময়ে পুনর্গঠিত হয়। বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর দুটি প্রধান ভাগ, যে 1 নম্বরে সেনাবাহিনী শুধু নিয়মিত যা দেশের কনভেনশন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, 2 নম্বরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC, যারা দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক সুরক্ষায় বিশেষ অপারেশন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর সমর্থন করে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী সক্রিয় সেনা 50 লাখের ঊর্ধ্বে, রিজার্ভ বাহিনী 20,000-এর ঊর্ধ্বে এবং যুদ্ধকালীন মোট সামরিক সংখ্যা দাঁড়ায় 11 মিলিয়নেরও ঊর্ধ্বে। তবে যে ইরানের সামরিক শক্তি শুধু যে সংখ্যা তা নয়, প্রযুক্তিতেও অগ্রগামী। তাদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যেমন ফাতেহ, সিজিল ও জেলজাল, ইমাদ ও কামিকাজি, এ সমস্ত ভয়ঙ্কর মারণাস্ত্র। আরও আছে সাইদ সিরিজ এবং সাইবার ইয়ার ফেভার ক্যাপাবিলিটি, সারা বিশ্বকে আজ চমকে দিয়েছে। ইরান ভার্সেস ইসরায়েল সাম্প্রতিক সংঘাত চলাকালীন ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে বড় হামলা চালায়। সেই হামলায় ইরানের IRGC-এর 7 জন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়ে যায়। এরই পাল্টা জবাবে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পুরাতন পড়ে থাকা 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তাতেই ইসরায়েল নাস্তানাবদ হয়ে যায়। ইসরায়েল ও আমেরিকার বিশ্ব সুনামধন্য আয়রন ডোম কানা হয়ে যায়, কেননা ইরানের পড়ে থাকা পুরাতন ক্ষেপণাস্ত্রই বিশ্ববিখ্যাত আয়রন ডোম বেশিরভাগ ঘেরতে পারে নাই। ইরানের এই হামলায় প্রমাণ করে যে ইরান সরাসরি ইসরায়েলকে আঘাত করার সক্ষম রাখে। আমেরিকার সহযোগিতা না পেলে ইসরায়েল ইরানের হাতে যে কোনো সময় ধূলিসাৎ হয়ে যেতে পারে। তাই ইসরায়েল ও ইরানের সংঘাতের পর মার্কিনী নীতি নির্ধারকরা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে, কারণ বুঝে গেছে যে ইসরায়েল পুরোপুরি শেষ হতে চলেছে ইরানের হাতে এবং আঞ্চলিক বা বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে বলে এই আশঙ্কাতে 23 জুন 2025 ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রকাশ করে যে যুদ্ধবিরতি। তবে বিশ্ববাসী জানতে বাকি নেই, কথাই বলে জানের জ্বালা বাবলাতলা। তা বুঝে ডোনাল্ড ট্রাম্প রাতারাতি করল যুদ্ধ বন্ধের ঘোষণা। এতে বিশ্ববাসীও জানতে বাকি থাকলো না যে আর 7 দিন যুদ্ধ চললে ইসরায়েল বলে আর কিছু হয়তো খুঁজে পাওয়া যাবে না। এদিকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ভোটের আগে জানিয়েছিল যে আমি জিতে গেলে সারা বিশ্বে যুদ্ধর বদলে শান্তি ফিরিয়ে আনব। কিন্তু বর্তমানে যুদ্ধ এখনও থেমে নেই। ইয়েমেন, গাজা, ইসরায়েল উত্তেজনার চরম তুঙ্গে। এদিকে ইরানের প্রক্সি যুদ্ধ কৌশল IRGC-এর বিশেষ ইউনিট কুদ্দুস ফোর্স মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে
অস্ত্র ও অর্থায়ন করে মজবুত করে তুলছে। ইরানের এই শক্তিশালী নেটওয়ার্ককে অক্ষ অফ রেজিস্ট্যান্স বলা হয়, যার মাধ্যমে রয়েছে হিজবুল্লাহ লেবানন, 2 নম্বরে হুথি বিদ্রোহী ইয়েমেন, 3 নম্বরে হামাস প্যালেস্টাইন, ইসলামিক জিহাদ গাজা, 4 নম্বরে শিয়া মিলিশিয়া, 5 নম্বরে ইরাক সিরিয়া। ইরানের এই শক্তিকৃত গোষ্ঠীগুলি ইসরায়েল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রক্সি ওয়ার চালায়। এরা সরাসরি যুদ্ধে না জড়িয়েও শত্রুপক্ষের বিশাল ক্ষয়ক্ষতি করতে পারে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব সর্বদাই সংকুচিত ও ভয়ে একেবারে আতঙ্কিত। যদিও ইরান বারবার দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি একেবারে শান্তিপূর্ণ, কিন্তু তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম, মজুদকৃত ও উন্নত সেন্ট্রিফিউজ প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিকভাবে চাপ বাড়ছে। আর এতে করে যদি ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম হয়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে। কেননা ইরান একটি অপ্রতিরোধ্য শক্তি। ইরানের যে শুধু সামরিক শক্তি, অস্ত্র ভাণ্ডার তা নয়, বর্তমানে তাদের অত্যাধুনিক উন্নত মানের কৌশলগত প্রযুক্তি এবং কারো কোনো দেশের সাহায্য ছাড়াই নিজেদের মধ্যে মনোবল নিয়ে যে প্রস্তুতি, তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে জড়িত হতে ভয় পাচ্ছে। তারা বুঝে গেছে যে পরিণতি একেবারে ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। আর এটা খুবই জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল ইরানের সাথে 24 ঘন্টায় হেরে যাবে। তবে আমরা এই আশা কামনা করি যে বিশ্বে যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক। আর প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনার স্ক্রিনে থাকা লিঙ্কটি শেয়ার করে বন্ধু বান্ধবের দেখার সুযোগ করে দিন। আর পরের ভিডিও পেতে আমাদের সত্যের শিখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বেল আইকন অন করতে ভুলবেন না। নোটিফিকেশান পাওয়া মাত্র সাথে সাথে আবার দেখা হবে বন্ধু। ভালো থাকুন, সুস্থ থাকুন। জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের শান্তি কামনা করুন।